সকালবেলা ঘুম থেকে উঠে দরজা জানালা খোলার পরে ঘরটা এত সুন্দর ঠান্ডা হয়ে যায়, ভীষণ ভালো লাগে। আর গরমের দিন তো কিছুটা রাত ঘুমায়, আবার কিছুটা রাত এমনি জাগনায় থাকতে হয়, কারণ আমাদের ঘরে ভীষণই গরম। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, এশা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে 8টা 20। নতুন দিন নতুন সকাল, তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। বাইরের ওয়েদারটা আজকে মেঘলা মেঘলা, কিন্তু গরম আছে, গুমোট একটা গরম পড়েছে। আর আজকে তোমাদের কিছু কথা বলবো, তো সারাদিন সঙ্গে থাকো। বোন এইদিকে হচ্ছে বাইরে ঘোরা কমপ্লিট হয়ে গেল, ওয়েদারও দেখা হয়ে গেল। সকালবেলা তো যে কোনো মানে জায়গাতে বেশিক্ষণ সময় দেওয়া মানে বিশাল ব্যাপার। তো বোন সকালবেলা একটু ভিডিও করে রাখে, কারণ জানে দিদিভাইয়ের ভিডিও করতে খুবই অসুবিধা হয়, কারণ বুঝতেই তো পারো নিজে নিজে ভিডিও করা, তার মধ্যে মানে আর একটা কথাও তোমাদেরকে বলবো। তো যাই হোক, সেটাতে ঢাকা আছে, সেদ্ধ করা হচ্ছে। এটা কাঁঠাল আলু সিদ্ধ। এই যে কাঁঠাল আর আলু সেদ্ধ, ঠিক আছে। তো এটা ঢাকা দিয়ে সেদ্ধ হচ্ছে। ওইদিকে পটল বানানো হয়েছে, পটল আলু দিয়ে গোটা গোটা করে করতে হবে। আর ওইদিকে দেখো দুধ বসিয়ে দিয়েছে। আর জানো কালকে না আমি ওই যে একটা ঢাকনা দেখতে পাচ্ছ, আর একটা ঢাকনা ওই কাকুর কাছ থেকেই নিয়েছি। তো দুটো হলে দুই কড়াইয়ে যখন তাড়াহুড়ো লেগে যায় তাহলে ভালো হবে। আর এইদিকে হচ্ছে পাট শাক করা হবে। আর তোমাদের যে বললাম একটু হবে গোটা পটল দিয়ে না একটু পোস্তর মতো করা হবে, বেশ ভালো লাগে। এখন কচি পটল তো, তার সাথে অল্প আলু। তো এই হচ্ছে আজকে সবজি আমাদের। একটা ঢাকনাতে খুব অসুবিধা হচ্ছিল, তো আমি তো বুঝতে পারছিলাম মায়ের রান্না করতে কতটা অসুবিধা হচ্ছিল। তো ওই কাকুটা এসেছিল, ওই কাকুর কাছ থেকে আর একটা নিয়েছি। বেশ ভালো হবে, কারণ সকালবেলা খুবই তাড়াহুড়ো, জানো তো খুবই তাড়াহুড়ো থাকে। তাড়াতাড়ি করে দুটো কড়াই রান্না বসাতে হয়, আর ঢাকনা একটাই, অসুবিধে হয়ে যায়। থালা দিয়ে ঢাকা যায়, কিন্তু ওই যে থালা তুলতে গেলে মানে অসুবিধা হয়, খুন্তি না হলে হাত দিয়ে তুলতে গেলে ছ্যাঁকা লাগে। তো সেই জন্য আর একটা নিয়েছি, কারণ মায়ের যাতে ভালো হয়, রান্নাটা যাতে করতে কোনো অসুবিধা না হয়। আর একটু আগে আমি উঠলাম, উঠে ব্রাশ করা আমার কমপ্লিট হয়ে গেছে। ব্রাশ করে আমি এখানে আসলাম, মানে এসে তারপরে ঘরে গিয়ে চশমা পরলাম, চশমা পরে বেরোলাম। আর হচ্ছে বোন সব কিছু গুছিয়ে নিয়ে ওর কাজ করছে, আর আমি এখানে বসে বসে রান্নাবান্না হচ্ছে দেখছি। আর আজকের ওয়েদারের কথা কি বলবো, কয়েকদিন যেমন একটু ঠান্ডা ঠান্ডা পড়েছিল, আজকে তেমনই গরম পড়ে গেছে। এখনই উঠে যা গরম লাগছে, জানি না সারাদিন কতটা গরম থাকবে। তো এদিকে রান্নাবান্নাও হবে, এদিকে মা আমাকে খেতেও দেবে সব। এখানে একটা কাঁঠাল আলু মানে সেদ্ধ হচ্ছে, আর ওইখানে শাকটাকে একটু ভাপিয়ে নিচ্ছি। তাহলে দেখো দুটো কত দরকারি জিনিস আমাদের, বলো তো কত ভালো হয়েছে। আসলে কি সংসারের কম জিনিস প্রয়োজন হয়, কিন্তু সময় ক্ষেত্রে নেওয়া হয় না। তো এখন বেশ ভালো হয়েছে, এই যে দেখো, ঠিক আছে। কত সেদ্ধ করার পরে না একদম মানে ভুলে গেছে। আর একটু অন্য বসাবো, এঁচোড় আলু সেদ্ধ করে এই গামলাতে রেখে দিয়েছে জলটা ঝরানোর জন্য। তো এটা রান্না করবে, আর সেদ্ধ মানে থাকলে না রান্না করতে একদমই সময় লাগে না। আর এদিকে হচ্ছে পটল আলুটাকে ভেজে নিচ্ছে, তো ভাজা প্রায় কমপ্লিট। এখন এই যে মশলাটা দিয়ে দিচ্ছি, একটু পোস্ত, জিরে, তারপরে আদা সব কিছু বেটে নিয়ে দিয়ে দিল। এখন একটু ভালো করে কষিয়ে নেবে। আর এটা না যখন কচি পটল থাকে, কচি পটলটি বেশি টেস্ট হয় আর কি। যখন পটলের দানা হয়ে যায়, বীজ হয়ে যায়, তখন অতটা ভালোও লাগে না, তখন না পটলটাকে মানে খসখসে হয়ে যায়। তো যাই হোক, এটা হচ্ছে আজকে করছে। তো দেখো কষানো প্রায় কমপ্লিট হয়ে গেছে, জল দিয়ে দিবে। আর এটা একটু বেশিক্ষণ ধরে কষালে না বেশ ভালো লাগে, মানে টেস্ট আছে। দেখো কষানোর পর কালারটা এত সুন্দর এসেছে, দারুণ লাগছে। তো যাই হোক, এদিকে দেখো টেবিল সকালকার খাবার দাবারের বাসন নিয়ে যাওয়া হয়ে গেছে। আর আমি সকাল সকাল আজকে স্নানও করে নিয়েছি। সকালে স্নান করে সাজুগুজু করে এই যে আমি খাবার খেতে বসেও পড়েছি। মা আমাকে তক্তাও দিয়ে দিয়েছে। করে সাজুগুজু করে আসি, কারণ পরে স্নান করলে না মানে অনেক বেলা চলে যায়। তারপরে সাজুগুজুটাও করে আসলাম, কারণ না হলে সাজুগুজু কাজ করতে দেরি হয়ে যায়, আর তার মধ্যে কি ভিডিও কাজ আছে। তো সেই জন্য ভাবলাম যে সেজেই নিই।
তো চলো, আজকে আমাদের রান্না হয়েছে পটল আলু দিয়ে পোস্ত করেছে, এঁচোড়ের হচ্ছে, এটা আমরা কাঁঠালও বলি, এঁচোড়ের আলু দিয়ে একটা তরকারি, তার সাথে লেবু। তো আজকে আমাদের আর হচ্ছে পাটের শাক করেছে। খাওয়া দাওয়া করে ভিডিওর কাজ করলাম, করে আমি এখন ঘরে যাব। তো মাকে বললাম, মা আমি ঘরে যাচ্ছি, তুমি তাহলে আমাকে একটু বিছানাতে উঠিয়ে দিও। এডিট করে রেখেছিলাম কিছুটা রাত্রিবেলা, আর কিছুটা এখন করলাম, করে এই যে আমি চলে আসলাম। এখন এই যে বিছানাতে উঠবো, কারণ হচ্ছে কি আমার পা বাঁধার কাজ হয়নি, তারপরে হচ্ছে অনেকক্ষণ বসেছি, বেশিক্ষণ তো বসে থাকতে পারি না। তো সেই জন্য খাওয়া দাওয়া করে না একটুকু সময় নষ্ট করি না, কারণ কি আমি জানি যে আমাকে ভিডিওর ভয়েস দিতে হবে, ভিডিওটাকে রেডি করতে হবে, মানে এই সেই জন্য আমি 1 সেকেন্ড টাইম নষ্ট করি না। পুরা দেখো, এই যে দুপুরবেলা আমার ভাইকে সেবা দেওয়া হয়েছে, খেজুর এনেছে, খেজুরটা ছিল না, খেজুর এনেছে, খেজুর দিয়ে এই দেখো, খেজুর দিয়ে তারপরে আঙুর কলা দিয়ে আমার ভাই সোনাকে দুপুরে আবার টিফিন দেওয়া হলো। তো এই যে আর অন্নভোগ তো দেওয়া হয়েছে তখন 11টার সময়, আর এটা হচ্ছে দুপুরবেলা, মানে আমার ভাই সোনাকে ভোগ দেওয়া হয়েছে। তো সেটাই এখন প্রসাদ খাবো, এখন আমি এই প্রসাদটা খাবো। বিকেলবেলা একটু প্রসাদ খাওয়ার পর একটু শুয়েছিলাম, তারপরে ভিডিও দিলাম, তারপরে যে সন্ধ্যা লেগে গেছে। তো গুড ইভিনিং। তো এখন হচ্ছে চা মুড়ি খাবো। তো আজকে বাইরে এসে চা মুড়িটা খাচ্ছি, ঘরে আর খাচ্ছি না, বাইরেটা বেশ ঠান্ডা ঠান্ডা আছে, ভালো লাগছে। বাইরে থেকে খাওয়া দাওয়া করে এসে সাজুগুজু করলাম, সেটা আর ভিডিও করা হয়নি। আসলে কি বলতো, ভিডিও অনেক কিছুই করা যায়, তো সেটা বিষয় বলছি তোমাদের। তো সাজুগুজু করে কয়েকটা রিলস করলাম, সব জায়গাতে কয়েকটা করে রিলস দিলাম, তোমরা দেখতে পাবে। আর হচ্ছে সব কিছু আবার গুছিয়ে রাখলাম, রেখে ভাবলাম যে ভিডিওটা তো শেষ করা হয়নি, তো ভিডিওটা শেষ মানে করব। আজকে যেন একটু রান্নাঘরটা গোছানো হয়েছে, তো সেটা তোমাদের কালকের ভিডিওতে দেখাবো, ঠিক আছে? আজকে আর হলো না, কারণ হচ্ছে রাত্রিও হয়ে গেছে, আর দ্বিতীয়ত হচ্ছে এখন আবার বাইরে গিয়ে ভিডিও করতে হবে। আর সব থেকে কী বলতো, ভিডিও করতে গিয়েও একটার পর একটা যে এরকম হবে আমার সাথে, সত্যি ভাবতে পারি না। কারণ কি বলতো, আগে যেমন মাইক ছিল না, মাইক হয়েছে, তবু মাইকটা নষ্ট হয়ে গেছে, তাও যাই হোক হয়েছিল তো, আচ্ছা গেল। তারপরে আমার রিং লাইট ছিল না, সেটা হয়েছে, ঠিক আছে। তারপরে হচ্ছে আজকে ব্যাটারি, কালকে এটা, কালকে সেটা লেগেই থাকে। এবার ভিডিও করতে দেখো, ছোট হ্যান্ডস্ট্যান্ডটা সত্যি খুব দরকার হয়, কারণ সেটা ছাড়া ভিডিও শ্যুট করাটা খুবই ডিফিকাল্ট। কারণ যেহেতু আমি হাঁটতে পারি না, আমার ডান হাতটা কিন্তু টান হয় না, এরকম ভাঁজ হয়ে থাকে। এবার এইরকম হাত নিয়ে আমি কিভাবে ভিডিও করব? আর আমার হাতে সেরকম একটা যে জোর, সেটাও নেই। আর সব সময় তো বোন মাকে বলা যায় না, কারণ বোন মা সবাই ব্যস্ত থাকে সংসারের কাজে। আর ভিডিও করাকালীন হ্যান্ডস্ট্যান্ড কতগুলো যে ভেঙে গেল, কতগুলো যে মানে কম হলেও আমি আমার 3 বছর জার্নি ভিডিওতে আসা, মানে নাইনা করেও 7-8টা স্ট্যান্ড নষ্ট হয়ে গেছে। আসলে কি বলতো, কম কম যে কোনো কম দামের জিনিস বেশি দিন চলেও না, কারণ কি যেগুলো নিই একদমই মানে খুব কমের, সেগুলো কয়েকদিন যায় ভালোই, তারপরে সেটা নষ্ট হয়ে ভেঙে যায়। আর আমার জিনিস কিন্তু খুব যত্নে থাকে, সেটা যেই হোক, একটা জামার থেকে শুরু করে একটা লিপস্টিক থেকে শুরু করে যে কোনো জিনিসই আমি ভীষণ যত্নে রাখি, ঠিক আছে? তো এবার এত মানে খারাপ জিনিসগুলো মানে খুবই হালকার মধ্যে, ওই জন্য এত যত্নে থাকা সত্ত্বেও বারবার নষ্ট হয়ে যায়। তো কি করব বলো, সেটা তো আর আমার হাতে কিছু নয়। তো যাই হোক, সেই জন্য আমি না সেই যে আরেকটু যে ভিডিওটা বড় করব, কিংবা ভিডিওটা যে আরেকটু ভালো করে করব, সেটাই আমার কিছুদিন থেকে একদমই হচ্ছে না। সেটা হয়তো তোমরা মানে বুঝতে পারছো কিনা জানি না, কিন্তু আমি একদমই বুঝতে পারছি কোনো একটা কিছু করতে নিলে মনে হয় একটু ভিডিও শ্যুট করি, কিন্তু কিভাবে করব হয় না। যেহেতু স্ট্যান্ডটা আমি অনেক তালি জোড়া দিয়েও চলছি, কিন্তু আর চলছে না। তো এগুলো নিয়েই একটু খুব মানে কি বলবো, চাপের মধ্যে যাকে বলে আছি। কারণ ভিডিও করতে আমার ভালো লাগে, তোমাদের সাথে কথা বলতে আমার ভালো লাগে, আর সব থেকে ভালো লাগে কি তোমাদের মিষ্টি মিষ্টি ভালোবাসা, তোমাদের সুন্দর সুন্দর কথা, এইটা আমার সব থেকে শক্তি বাড়িয়ে দেয়, আর আমাকে ভিডিও করার সাহস আরও বেশি করে করে দেয়। তো ওই জন্যই আর কি আমার মানে মনটা খুব একটা মানে ভালো না। তো যাই হোক, কিছু করার নেই, এইভাবে নিয়েই তো চলতে হবে, দেখা যাক।
তো আজকের ভিডিওটা আর বেশি কথা বলছি না, আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো গুড নাইট। আর এখানে না জানো ভিডিও যখন আমি অন করি তখন মনে হয় গাড়ি ঘোড়া বেশিই যায়।